না চাইছে আমি বারবার আবার ট্রেলারের মধ্যে কাঁদি। এইবার খুব ডিসাইড করছে আর কাঁদবো না, আজকে কাঁদার পালাটা হলো সুচিস্মিতা কেঁদেই যাচ্ছিল আমার পাশে বসে। ইউ ট্রুলি ডান এভরিওয়ান প্রাউড, তোমার পুরো পরিবারে, এবং ইউ ডান ইয়োরসেলফ প্রাউড। সো আই থিংক আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সুচিস্মিতা। নতুনদের পাশে তো দাঁড়ানোই উচিত, এবং নতুন যখন এরকম গান করে যেখানে অনেক পুরোনোদেরকে হার বানিয়ে যায় এবং এমন একটা কাজ করে যেটা এইভাবে প্রভুর একটা গান, তার সঙ্গে তার সঙ্গীতে এই সিনেমার সঙ্গে বিনোদিনীর সঙ্গে তার আবির্ভাব, আমার মনে হয় না কোন নিউ কামারের এর থেকে বেশি বড় কোনো পাওনা হতে পারে, যার থেকে আমাদের বাংলার বুকে সিনেমা, থিয়েটার, গান, এই পুরো জিনিসটা। যেটা রাম বলল যে এইটা দিয়ে শুরু হয়েছিল, আজকে আমি সবার নাম বলবো কারণ আজকে হয়তো আমাদের শেষ দেখা রিলিজের আগে, তো সেই জন্য এই কথাবার্তাগুলো, এই কথোপকথনটা একটু লম্বা হবে। প্রথমে আমি রামকে নিয়ে বলি কারণ সবার শেষে রামকে নিয়ে বলি। সেই জন্য 2019 সালে একটা জুম কলে আমাকে চৈতন্য বেশে রাম প্রথম দেখে, এবং বিনোদিনী রূপে না, চৈতন্য রূপে আমাকে দেখে, চৈতন্য বেশে আমাকে দেখে বলেছিল তুমি আমার বিনোদিনী। আমি বুঝিনি কেন। এই গানটা যেদিনকে শুট হয় সেদিনকেও হয়তো বুঝিনি, কারণ সেদিনকে অনেকটা নিজের একটা অনুভূতির একটা দিন ছিলাম, নিজে অনেক কিছু ভাবছিলাম, নিজে অনেক ভাবনা, চিন্তা, ধারণা, ওই নিজের একটা অন্য ইমোশন কাজ করছিল। যখন আমি ফাইনালি এই গানটা দেখি তখন আমি বুঝতে পারি যে রাম আমাকে কাঁধে হাত রেখে বসে, এবার বুঝলে কেন তুমি আমার বিনোদিনী। আমি সারা জীবন হয়তো প্রচুর গান করব, অনেক গান নাচ করে এসেছি, প্রচুর হয়তো ভগবানের আশীর্বাদে হয়তো অনেক সিনেমায় অভিনয় করব, অনেক চরিত্র হয়ে উঠতে পারবো, কিন্তু আমার মনে হয় না এই চরিত্র শ্রী চৈতন্য মহাপ্রভু এইটার ঊর্ধ্বে আর কোনো কিছু যাবে আমার জীবনে, সেটা আমি 60 বছর বয়স হোক, 70 হোক, কি যাই হোক। এবং নানান অভিনেতা অভিনেত্রীদের জীবনে অনেক চরিত্র আসে, দারুণ দারুণ চরিত্র আসে, কিন্তু সবাই প্রভু হওয়ার এটা নারী হয়ে পুরুষ হওয়া এবং তারপরে প্রভু হয়ে ওঠা, এইটা মনে হয় সারা জীবন আমার একারই থেকে যাবে নারী হয়ে। তো আমি এক্সট্রিমলি গ্রেটফুল টু রাম, যে রাম আমাকে এইটা মানে ভেবেছে যে আমি এই বিলিফটা, বিশ্বাসটা রাখতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ রাম। আর বিশ্বাস করো আমি না আজকে কিছু ভেবে আসিনি, কারণ আগের দিন অনেক কিছু ভেবে এসেছিলাম, তো তাই এত কেঁদেছিলাম, তাই আজকে জানি না কি বলবো, আমি জাস্ট যা ইচ্ছে তাই নিজের মনের মতো বলে যাচ্ছি। কিন্তু এই গানটা না আমাকে অনেক ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। আমি আমার অনেকটা ছোটবেলা মায়াপুরে গুরুকুলে বড় হয়েছি, অনেকজন জানে না। আমার গোটা পরিবার রাধাকৃষ্ণ বিশাল বড় ভক্ত, যে কারণে আমার নাম রুক্মিণী, আমি আগেও বলেছি। কিন্তু আমি এই যখন মায়াপুরে যেতাম সন্ধ্যা আরতি, আজকেই আমি গল্প বলছিলাম যে আমি যখন ওখানে প্রথম যাই, আমি কেন জানি না আমি প্রত্যেকটা রাস্তা চিন্তা করেছি। আমার মা, আমার দিদা আমাদেরকে হাঁ করে তাকিয়ে আছে যে কিভাবে। ওখানকার সাধুরা বলেছিল যে রুক্মিণী কি এখানে আগে এসেছে বা আপনাদের মেয়ে, কাছে না আমি প্রথমবার। এবং আমার মনে আছে ওখানে যটা মেয়েরা থাকতো, আমার বয়সী যত বাচ্চারা থাকতো, মেয়েরা সবাই গোপী ড্রেস কিনে রাধা হয়ে নাচতো, সাজতো। আমি অদ্ভুত ভাবে কেন জানি না 4-4.5 বছরের বাচ্চা, আমি ওখানে সাধুদের এরকম গেরুয়া বস্ত্র দেখে আমি সেইটা কিনে সাধুদের মতো সেজে আমি হরে কৃষ্ণ গানে হাত তুলে লাফাতাম আর নাচতাম। আমার দিদা বলতে এই জন্যই হয়তো রুক্মিণী লম্বাটা হয়েছে, লাফিয়ে লাফিয়ে। যেদিনকে আমি গানটা করি সেদিনকে আমার মনে আছে, আমি যখন কমপ্লিটলি রেডি হয়ে যায় আমি আমার টিমকে বলি তোমরা যদি একটু 5 মিনিটের জন্য বাইরে যাও, আর আমার সাথে স্টেজে যাওয়ার আগে কেউ দেখা করো না। এবং আমি আয়নার সামনে দাঁড়াই নিয়ে আমি বলি যে আমি জানি না বিনোদিনী কত বড় দায়িত্ব, অবশ্যই সেটা একটা বিশাল বড় দায়িত্ব, কিন্তু প্রভু হওয়া অনেক কিছুর ঊর্ধ্বে। প্লেইং আ গড ম্যান is next to literally godliness. সো আমি নার্ভাস ছিলাম না, কিন্তু আমি একটু ভাবছিলাম যেটা কিভাবে হবে, এটা কিভাবে করব, এটা কিভাবে সম্ভব। এবং আমি হঠাৎ ওই আয়না দিয়ে দাঁড়িয়ে আমি সেই 4-5 বছর রুক্মিণীকে দেখলাম মায়াপুরের মন্দিরের মধ্যে, সে লাফিয়ে লাফিয়ে নাচছে। তখন আমি ভাবলাম যে ওইটুকু বয়সে কোনো ভয় ছিল না, আজকে এত দূর এত কিছু পেয়ে এখন কিসের ভয়। তো যা হবে ভালোই হবে, ভগবানের হাতে ছেড়ে দিতে হবে। এবং যেটা সবাই জানে না,
যেহেতু অবশ্যই আবার ফিরে আসে এই বাজেটের কথায়, আমরা এই গানটার সঙ্গে আমাদের প্রচুর সিনস সেনকে শুট করেছিলাম সারাদিন ধরে, এবং এই গানটাও কিন্তু আমাদের ওয়ান টেক সং। আমরা শুধু একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটা মেকআপ জাস্ট ওখানে প্লেসড হয়ে আমরা একটা মেকআপের ডিফারেন্স করেছিলাম কপালে কন্টিনিউটির জন্য। কারণ সেখানে আমাদের উপর আবির, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাশ চ্যাটার্জি না মানে আবির ছোড়া হবে, তো যেই আবির পড়ে যায় শরীরে বা ওটা তুলতে অনেকক্ষণ সময় লেগে যায় এবং স্টেজ পরিষ্কার করতে, তো স্টেজে যদি হয়ে যেত ওঠাতে অনেকক্ষণ সময় চলে যেত এবং আমরা we were losing out on time। সেই জন্য রাম বলেছিল যে আমাদের 3টে ক্যামেরা সেট আপ ছিল, এইদিকে সামনে মাস্টার আর ওইদিকে জিমি রাইট, অ্যাকচুয়ালি 3টে ছিল, 2টো সামনে আর এই সাইডে আর একটা জিমি ছিল। এবং রাম বলেছিল যে আমরা একটা করবো উইদাউট আবির আর একটা করবো উইথ আবির, অ্যান্ড উই আর ডান। আই সেড রাম, এইটাই কিভাবে করবো, এরকম ভাব, এরকম চিন্তা, এরকম একটা পারফরমেন্স, এটা শুধু ডান্স। আর এইটার আমরা রিহার্সেল করেছিলাম আগের দিন শুধু 10 মিনিটের, জাস্ট শুটিং এর মাঝখানে গিয়ে আধ ঘন্টার জন্য গিয়ে এটার আমরা রিহার্সেল করে এসেছিলাম। এটা কোনো সেট ছিল না, কিচ্ছু ছিল না, আমরা বলেছিলাম আমরা করে নেবো নিজেদের মতো। মানে বাচ্চারা যেরকম হয় না নাটক করে, দুর্গাপুজোতে ডান্স পারফরমেন্স করে, ঠিক সেরকম একটা মনোভাব নিয়ে আমরা ঢুকেছিলাম। আর আমার মনে হচ্ছে 2টো টেক হয়, মানে 2টো টেকে all I told Ram was যে রাম ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি জানি না, কিন্তু আমার শরীরে যতটা অনেস্টি আছে, যতটা ট্রুথ আছে, আমি সর্বস্বটা দিয়ে পারফরমেন্সটা করেছি। এরপর উইথ আ ব্রোকেন তখন পাবা না, তাই আমি আরো বেশি লাফাতে চাইছিলাম কিন্তু সেটা পারছিলাম না করতে, কিন্তু যতটা পেরেছি করেছি, চেষ্টা করেছি। এবং আমি রামকে বলেছিলাম এরপরে যদি করতে হয় আমি হয়তো আরো ভালো করতে পারি, কিন্তু এই সততাটা হয়তো শরীর থেকে বেরিয়ে যাবে। সো এইটাই ছিল এটার গল্প। এবং এরপরে যেটা হয়, বিথিকা ঘুমিয়ে না, ওটা করো, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তো ওরা আমার সঙ্গে রোজ, আই হ্যাভ টু সে দিস, মৌসুমী আর বিথিকা আমার সঙ্গে রোজ সকাল 6টা থেকে রাত্রি 1টা 2টো অব্দি রোজ প্রমোশন করছে। সো আমি জানি এই 2টো নারী যদি আমার সঙ্গে না হতো আমি জানি না আমি এখানে দাঁড়িয়েও থাকতাম কিনা। ওরাই আমার এনার্জি, ওরাই আমার সব এই মুহূর্তে। আমি বলি বাড়িতে একটা মা, এখানে আমার 2টো মা। সো ঠিক আছে, ইউ ক্যান টেক অ্যান অ্যাক্ট। না, আর একটা যেটা একটা বিশাল বড় গল্প ছিল এই গানটার সঙ্গে, 2019 থেকে যখনই এই যেহেতু চৈতন্য লীলাটা আমাদের প্রথম দিন থেকে মাথায় ছিল, এবং বিনোদিনীর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এই চৈতন্য লীলা, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংস স্বয়ং এসে ওনাকে আশীর্বাদ করেন। তারপরে ওই জায়গাটা থেকে ওনার জীবনটা একদমই পাল্টে যায়। এই মুহূর্তটা তুলে ধরার জন্য আমরা নানান কথাবার্তা বলেছি, অনেক লোকেদের সঙ্গে কথা বলেছি, এবং সবাই একটা কথা বারবার বলতেন যে জানো, সবাই শুনেছি আমরা যে যখনই বিনোদিনী মঞ্চে চৈতন্য হয়ে পারফর্ম করতেন তখনই ওনার ভীষণ জ্বর আসতো এবং প্রচন্ড শরীর খারাপ হতো। যবে উনি করেছেন এই হাউসফুল শো গুলো করতেন, তারপরেই ওনার জ্বর হতো, যখনই উনি অজ্ঞান হয়ে যেতেন এবং ওনার শরীর খারাপ হতো। আমরা এটা বারবার শুনে এসেছি, মানে 5 বছর ধরে হচ্ছে। ঠিক আছে, যেদিনকে আমরা শুট করি আমরা সকাল থেকে সারা রাত্রে, আমরা মনে হয় 11টা নাগাদ আমরা প্যাক করি। আমি ভেবেছিলাম যে এটা গল্প হয় না, যেরকম হয় যে কি বলে এটা কেউ গল্পে বানিয়েছে যে এরকম হয় হয়তো, কিন্তু সবাই বলছে কিন্তু মুখে মুখে সবার হয়তো এটা স্প্রেড করেছে, প্রচলিত হয়েছে। আমার মনে হচ্ছে সেদিনটা আমাদের র্যাপ আপ হয়, আমরা যেখানে শুট করছি সকাল 6টা থেকে শুট করছিলাম, 11টা নাগাদ আমরা প্যাক আপ করি। 12:30 কি আচ্ছা, ইটস ভেরি স্পেসিফিক। সো ওইরকম, এবং আমি বাড়ি যাই এবং বাড়ি ফিরে পরের দিন সেকেন্ড সানডে ছিল, আমার এখনো মনে আছে, তো ছুটির দিন ছিল, এবং সোমবারে কানহা গানটা আমার পারফর্ম করার কথা ছিল। তো আবার তারপরে কানহা গান পারফর্ম করবো, তারপর শুট চলবে। সেদিন রাত্রে বাড়ি ফিরে স্নান করি, খাবার খাই, ঘুমিয়ে পড়ি। অবশ্যই ঠিক 3টে নাগাদ আমি জানি না কি হলো, আমি থরথর করে কাঁপতে শুরু করলাম বিছানায়, টু দ্য এক্সটেন্ট আমার গোটা বিছানা নড়ছে, এত জোরে আমি কাঁপছিলাম। আর এটা আমি কোনো মিথ্যা কথা বলছি না, সেই সময় আর্টিকেলস বেরিয়েছিল না, পরের দিন যখন 8টার সময়, তো থরথর করে কাঁপতে শুরু করেছি। এবং
আমি জানি না কেন আমার মা কিছুতেই বুঝতে পারছে না যে কি হচ্ছে, কারণ আমি জানি না যে আমার কোনো গায়ে জ্বর, আমি শুধু কাঁপছি। কাঁপতে কাঁপতে যখন ভোর 7টা হয়ে যায়, তখন আমার মা আমাকে ধাক্কা দিয়ে বলে, তুমি এক্ষুনি বাথরুমে যাও, তুমি ঠান্ডা জল অন করে তার তলায় শুধু দাঁড়িয়ে থাকো। আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন বলছে। আমাকে তখন মা বলছে, তোমার 104 জ্বর পেরিয়ে চলে যাচ্ছে, কেন জানি না। আমি বলছি, আমার গায়ে জ্বর, আমি কিন্তু বুঝতেও পারছি না যে আমার গায়ে জ্বর, আমি শুধু কাঁপছি, ঠান্ডা লাগছে না, কিচ্ছু না, বাট কেঁপে যাচ্ছি। এরকম হতে 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 এবার একদিন পরই কান্নার শুট। এবার আমি ভাবছি আমি রিহার্সাল কখন করবো, কি হবে, করতে 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 সন্ধ্যে 8টা বেজে যায়, কিন্তু কোনো মতে জ্বর আর নামছে না, যতই ওষুধ খাচ্ছি, যতই অ্যান্টিবায়োটিক শুরু করেছি। এবং তখন আমরা দেবকে জানাই, এবং দেব রামকে ফোন করেছে, রাম শোনো কালকে তো, আর আমি কান্না তো অবশ্যই চাই যে আমি ভালো করে পারফর্ম করি, এত লম্বা গান, 6 মিনিটের গান সেটা। তো তখন ও রামকে বলে যে, রাম শোনো, রুক্মিণী কোনো মতে তো জ্বর নামছে না, ওর খুব জ্বর হয়েছে 104 মতো, কিছুই হচ্ছে না, কালকে কি শুটটা শিফট করা যায়? তখন রাম বললো যে, হ্যাঁ তুমি আমাকে দিয়ে ফোন করে বলে যে কালকে তো শুটিং হবে না, এরকম অবভিয়াসলি মানে এরকম যদি হয়ে যায়। তারপরে আমি বললাম যে তুমি কি বলছো, তুমি 104 জ্বর? বলে হ্যাঁ। বলছে কেন, কি হয়েছে? আমি বললাম তো সবার জ্বর হয়েছে, মানে আনবিলিভেবল। ইউনিটের প্রত্যেকের জ্বর হয়ে সবাই মানে বেডরিডেন হয়ে গেল। মানে একবারের জন্য যদি বিনোদিনী শুটিং থেমে থেকে থাকে, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর এটার পরে 3 দিন, মানে আমার অ্যাসিস্ট্যান্টস, প্রণয় এডিটর, রানুদা, মানে প্রত্যেকে, মানে ইউনিটের প্রত্যেকে যারা 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 ছিল, একমাত্র সমীক হালদার আর আমি ছাড়া, মানে ডিওপি এন্ড ডিরেক্টর ছাড়া প্রত্যেকের জ্বর হলো, প্রত্যেকে উল্টে পড়লো, এবং এটা আনক্যানি বাকিটা পড়লো। এবং সেই জ্বর আমাদের শুট থামাতে হলো, 7 দিন ধরে এই জ্বর আমাদের। তারপরে আমার মনে আছে যে আমার মা বললো, তাহলে এক কাজ করো, এমনকি যারা যারা আমার সঙ্গে নিচে ছিল সেখানে, যারা যারা চৈতন্য লীলা দেখেছে, যারা স্টেজে ছিল, তাদের সবাই এই জ্বর। তারপর আমার মা বলে যে আমি গিয়ে একটা কালীবাড়িতে একটা পুজো দিয়ে আসি, সবার নাম দাও। আমরা বিনোদিনী নাম লিখে সকলের নাম দিলাম। সেটা শনিবার ছিল, হ্যাঁ। এবং রবিবার আমার মনে আছে আমাদের একটা গঙ্গার ঘাট বুক করা ছিল অনেক দিন ধরে, কারণ ওখানে অনেক ভিড় হয় পুজো আর্চা, তো আমাদের পড়তেই হবে। যেই ট্রেলারে আমার শর্টটা আছে, আমি জলে ডুবছি, তখন শীতের ভোর, কনকনে ঠান্ডা জল, 104 জ্বর, এবং হাই টাইড। সো আমাকে বেঁধে রেখেছে কোমর থেকে, এরকম করে যাচ্ছি আছি। এবার রাম বলছে যে ঠিক আছে তুমি এবার ডোবো, তোমার এটাই ডায়লগস আসবে না, তুমি নিজের মতো একটা কিছু একটা বলো, বলতে বলতে ডুবে যাও, আবার ওঠো, এরকম করে 3 বার ডুব মারা আমরা শর্টটা পেয়ে যাবো। এবং কাঁপছি 104, মানে এরকম করে 104 তার মধ্যে। এবং একটা এরকম আমার এখনো মনে আছে, একটা বিশাল বড় বালতি মতো রাখা, তার মধ্যে গরম জল, যাতে আসবো আর গায়ে ঢালবো, এইসব হলো। আমি কেন জানি না আমার কি হলো, আমি যখন এই জলের মধ্যে ডুব মারছি, তখন আমি শুধু বললাম যে বিনোদিনী, আমরা এটা তোমার জন্যই করছি, এতটা কষ্ট দিও না। আই ডিড দ্যাট, উই কমপ্লিটেড দ্যাট সিন। আমরা সারাদিন শুট করলাম, সারা ইউনিটের জ্বর। তার পরের দিন সোমবার আমরা সবাই সুস্থ হয়ে উঠেছিলাম। মানে এইটা আমরা যতবার আমরা কথা বলি অ্যাজ এ টিম, যেটা কিভাবে হতে পারে, এটা কেন, হয়তো আমি সুস্থ হতাম বা অন্য কেউ হতো, গোটা সেট একসঙ্গে সবাই একসাথে সোমবার থেকে সবাই ঠিক। তো আমরা জানি না কি কানেকশন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে, নাকি বিনোদিনীর সঙ্গে, না ভগবানের সঙ্গে, শ্রীরামকৃষ্ণর সঙ্গে, কিন্তু এটা আমাদের সঙ্গে হয়। এবং আশা করছি যে যেটা থেকে শুরু করেছিলাম, শুরুটাও ভালো ছিল, শেষটাও ভালো, আর বাকি যেটা 23 তারিখ থেকে শুরু হবে, সেটা তো সব থেকে ভালো হওয়া উচিত। আর একটা কথা, আই উড লাইক টু ইনভাইট অভিয়ান রয় অ্যান্ড মনীষা বাসু, যারা এটা কোরিওগ্রাফি করেছে। কারণ সুচিস্মিতা যে গান গেছে সে তো আছেই, ছবিটাকে এডিট করেছে প্রণয়, অবভিয়াসলি ফ্যান্টাসি। আমার প্রচুর ছবি করেছে, এবং আরো ছবি আমি চাই প্রণয় আমার জন্য এডিট করবে। হি চুজেস মাই বেস্ট ফ্রেন্ডস। সো থ্যাংক ইউ প্রণয়, সৌমিক দা, তন্ময় দা, মুন্নি দি, সকলে, সৌরেন্দ্র সমজিৎ অফকোর্স, যে সাউন্ডস্কেপটা আমরা বারবার বলেছি এটা বাংলায় আগে কোনোদিনও কেউ শোনেনি, সেটা সৌরেন্দ্র সমজিৎ নিয়ে এসেছে বিনোদিনীর মাধ্যমে। এবং আমাকে এটা বলতেই হবে যে শুধু কষ্টটা আমার একার হয়নি, কষ্টটা আমাদের সবার একসঙ্গে হয়েছে। তো যারা যারা ছেলেমেয়েরা আমার সঙ্গে এখানে নেচেছে, প্লিজ তোমরা আসো, আমি চাই তোমরা সবাই এখানে আসো। কারণ এদের মধ্যে সকলে হয়তো আমার সঙ্গে চৈতন্য লীলা করেনি, কিন্তু কিছু লোক আছে যারা আমার সঙ্গে পারফর্ম করেছিল, এবং শুধু আমাদের নামটুকুই যায় সামনে, এদের কারোর নামগুলো যায় না, এরা শুধু টিম হয়ে থেকে যায়।
কিন্তু এই টিমের অর্থ কতটা জরুরি যখন আমরা টিম বলি, সেইটা আমি এই সিনেমার মধ্যে সব থেকে বেশি বুঝেছি। যে শুধু যে ভালোবাসার সঙ্গে টিম হয় এবং টিম সাপোর্ট যে কতটা দরকার পড়ে এবং কারোর সঙ্গে তার পাশে এসে দাঁড়ানোটা কতটা দরকার, স্পেশালি যখন সে তার জীবনের সব থেকে সাংঘাতিক লড়াইটা লড়ছে। তো আমি এটাই বলবো, আভিয়ান আর মনীষার নাম তো সবাই জানে, আমি চাই তোমরা একে একে করে তোমাদের নামগুলো বলো।